হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা কিন্তু আরো একটা প্রবলেম সলভিং ভিডিওতে চলে আসলাম। আমরা সেম প্যাটার্নেরও বেশ কিছু প্রবলেম দেখতেছি, আবার একটু ইজি একটু হার্ড সব মিক্স করে দেখতেছি। এই সেম প্যাটার্নের কিছু প্রবলেম দেখার একটাই কারণ, যাতে এই যে ট্রির যে রিকার্সিভ কলগুলো, ট্রি নিচে রিকার্সিভ কল হতে হতে নিচের দিকে যাচ্ছে, এরপরে এখান থেকে একটা ভ্যালু রিটার্ন হচ্ছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য হলো আমাদের ট্রির কিন্তু অনেক অনেক প্রবলেম সলভ করা দরকার। সো তারই পার্ট হিসাবে আমি তোমাদের বেশ কিছু প্রবলেম সলভ করাচ্ছি, যেগুলো অনেকটাই সিমিলার প্যাটার্নের। যেমন তোমরা দেখছিল হচ্ছে নোড কাউন্টের একটা ছিল, যে কতগুলো নোড আছে। আবার আমি আরো একটা দেখাইছিলাম যেখানে হচ্ছে ম্যাক্সিমাম বের করা। সো এইগুলো কিন্তু অনেকটাই বলতে পারো সিমিলার কাইন্ড অফ প্রবলেম, বাট দেখতেছো তোমার আহ আস্তে আস্তে কিন্তু যে রিকার্সিভ কলটা হয়, ট্রিতে কিভাবে রিকার্সিভ কলটা হয়, এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হবে আই হোপ সো। আমাদের আজকে যে প্রবলেমটা, সেটা হচ্ছে ক্যালকুলেট সাম অফ লিফ নোডস। তার মানে আমাদের লিফ নোড যেগুলা, তাদের যে সাম, সেটাই আমাদের বের করতে হবে। সো প্রথম কথা, আমাদের লিফ নোড কারা? সো যদি বলি, আমাদের লিফ নোড কিন্তু এই যে 13 একটা, 11 একটা, 10 একটা, 9 একটা, 8 একটা। সো লিফ নোড কারা? আমরা কি জানি যে যাদের লে আমি যদি এইটাকে একটা নোট ধরি, এটা যদি আমার লেফট চাইল্ড হয়, এটা যদি আমার রাইট চাইল্ড হয়, সো যাদের লেফট চাইল্ডও এক্সিস্ট করে না, রাইট চাইল্ডও এক্সিস্ট করে না, তারাই আমাদের লিফ নোড না? সো দেখো, এই যে 8, 9, 10, 11, 13, এইগুলোকে যদি আমরা সিম্পলি যোগ করে ফেলি, তাহলে আমাদের লিফ নোড বের হয়ে যাচ্ছে না? সো এইটা আমরা কিভাবে করতে পারি? সো আসো জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এইখানে দেখো, আমরা বারবার রিকার্সিভ কল কিভাবে করি। যে আমরা প্রথমে, যদি নর্মালি প্রি অর্ডার ট্রাভার্সালের কথাই বলি, যে আমরা প্রথমে লেফট সাইডে যাই, পুরো লেফটটা দেখি, এবং এরপরে আমরা রাইট সাইডে যাই, পুরো রাইটটা দেখি। সো এখনো আমরা ওইটাই করব, বাট এখন দেখবো না। এখন আমরা লিফ নোডের ভ্যালুগুলো রিটার্ন করব। কিভাবে? সো আমাদের আগে রিকার্সিভ কলটার কথা না বলে আমি বেস কেসের কথা বলি, কখন থামতে হবে। সো যখন আমরা লিফ নোড পেয়ে গেছি, তখনই থামলে হয়ে যাচ্ছে না। তো যখন লিফ নোড পেয়ে দেবো, তখন আমরা রিটার্ন করে দেব ওই লিফ নোডটার ভ্যালু। জাস্ট এইটুকুই আমাদের বেস কেস। এই লিফ নোডের ভ্যালুটা আমরা রিটার্ন করব। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের রিকার্সিভ কল। সো ধরো, আমি যদি এইখানে একটা ছোট ট্রি আঁকায়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো ধরলাম 1 এর জায়গায় 3 দিলাম, এরপরে এখানে দিলাম 4, এইখানে দিলাম হচ্ছে 5, আর এইখানে দিলাম ধরো 6, এখানে দিলাম ধরো 7। ওকে, সো আমাদের এইগুলো হচ্ছে আমাদের লিফ নোড, আমরা বুঝতে পারতেছি। সো আমি দেখো, যদি বলি, আমার টু জিজ্ঞেস করছে তোদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডের, মানে 2, 4 এবং 5 কে বলতেছে তোদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডে যে লিফ নোড আছে, তার সামটা আমাকে দে তো। সো 4 বলতেছে, ভাই আমি নিজেই তো লিফ নোড। 5 বলতেছে, হ্যাঁ আমিও তো নিজেই লিফ নোড। তাইলে 4 5 কে বলতেছে, আচ্ছা তাইলে আমরা দুজন যোগ হয়ে 2 এর কাছে ফিরে যাই। তাহলে দুইটা যোগ হলো, এবং এইখানে 9 আসলো। এরপরে 3ও এইভাবে এদের দুইজনকে বলছে। সো 6 এবং 7 বলতেছে, আমরা দুজনই তো লিফ নোড, তাহলে আমরা দুজন যোগ হয়ে 3 এর কাছে চলে যাই। সো 6 এবং 7 যোগ হয়ে আমাদের এইখানে আসলো হচ্ছে 13। সো 1 কে এবার বলতেছে কি, ভাই আমি তো 9 পাইছি, আর 3 বলতেছে আমি 13 পাইছি। তাহলে এবার এই দুটো যোগ হয়ে 1 এর কাছে ব্যাক আসবে। সো 9 প্লাস 13, এই দুটো যোগ হয়ে 22 হয়ে যাবে। তাহলে আমরা রিকার্সিভ কলে কি দেখতেছি, যে আমরা লেফট খুঁজবো এবং রাইট খুঁজবো, দুইটাকে যোগ করে দিব। এবং যোগটা আসলে কি করতেছি, এই দেখো আমাদের বেস কেসে লিফ নোডের ভ্যালুটা ব্যাক করতেছে না। সো ওইটাই আমরা আলটিমেটলি কিন্তু যোগ করতেছি। সো এবার আসো, আমরা যদি এবার কোডিং পার্টে যাই, আমি একটু স্ক্রিনটা সুইচ করে নিই। তো কোডিং এর এই পার্টে এসে আমরা এখন জাভাতে দেখবো এই কোডটা কিভাবে করে দেখা যায়। তো আমাদের লিফ নোডের সাম বের করতে হবে। সো সাম বের করে ওটা কি টাইপের ভ্যালু, ইন্টিজার টাইপের। সো আমরা যদি লিখি
পাবলিক স্ট্যাটিক ইন্টিজার, এরপরে লিখলাম ধরো হচ্ছে লিভ সাম। আমরা ইউজারের থেকে বাইনারি নোটটা নিয়ে নেব এবং নোডে যে রুটটা আর কি, আমরা নোট দিলেও হয়তো, রুট দিয়ে দিলাম। সো আমরা আগে কি বলছিলাম, এবার আমরা বেস কেসটা আগে লিখতেছি। সো ইফ আমাদের রুট রুট নিজে কিন্তু নান না, রুটের লেফট এবং রাইট নান, তার মানে ও নিজে লিফ নোড। সো রুট ডট লেফট চাইল্ড যদি আমার নাল হয় অ্যান্ড রুট ডট রাইট চাইল্ড সেও যদি আমার নাল হয়, তার মানে কি ওর নিজের একটা ভ্যালু আছে না। সো রুট ডট ভ্যালু, ওর নিজের ভ্যালুটাই রিটার্ন করে দিই। সো এবার আমি রিকার্সিভ কেসে কি করব, সো আমি লিখলাম রিটার্ন লিভ সাম অফ রুট ডট লেফট চাইল্ড প্লাস লিভ সাম অফ রুট ডট রাইট চাইল্ড। এখন যদি আমরা একটু কোডটা টেস্ট করে দেখি, আমরা এই জায়গাটাই ইউজ করি ফাংশনটা, যেখানে আমরা দিচ্ছি হচ্ছে রুট দিয়ে কল দিলাম। সো এখন যদি প্রিন্ট করি কি আসতেছে আমার দেখি, কত আমাদের আউটপুট আসছে 22। আমাদের আউটপুট কি 22 আসছিল আগের বার বলো তো? আমরা যখন এই করছিলাম, হ্যাঁ আমাদের কিন্তু আউটপুট দেখো 22ই আসছিল। সো হোপফুলি তোমরা এই জিনিসটা কিভাবে কাজ করতেছে বুঝতে পারছো। তো চলো আমরা এবার পাইথনে জিনিসটা দেখে ফেলি কিভাবে কাজ করতেছে। সো এখন আমি আমার পাইথনের ভিএস কোডের ফাইলটা চলে আসলাম। সো ডেভ লিভ সাম অফ রুট, এবার আমরা সেই বেস কেসটা লিখি যে আমার রুট ডট লেফট চাইল্ড যদি নান হয় অ্যান্ড রুট ডট রাইট চাইল্ড সেও যদি আমার নান হয়, তার মানে দুইটাই নান, তার মানে ওর নিজের একটা ভ্যালু আছে, ওইটাই লিখবো। সো রুট ডট ভ্যালুটা আমরা রিটার্ন করতেছি, আর না হইলে আমরা রিকার্সিভ ভাবে এই লিভ সামটা রুট ডট লেফট চাইল্ড প্লাস লিভ সাম অফ রুট ডট রাইট চাইল্ড কল দিতে থাকবো। সো এখন লিভ সাম দিয়ে আমরা কল দিচ্ছি। আমি এইটাকে নর্মাল একটা, হ্যাঁ নর্মাল করে ফেললাম। দেন যদি আমি এখানে লিভ সাম দিয়ে বা রুটটা কল দিই, দেখো কত আসতেছে আমাদের। আমাদের কিন্তু এ দেখো 22 আসছে। খুবই ছোট একটা প্রবলেম ছিল। হোপফুলি তোমাদের রিকারশনের মানে বাইনারিতে রিকারশন কিভাবে কাজ করতেছে এই জিনিসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আরো ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আর একটা কোনো প্রবলেম সলভ করবো।